ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া অত্যন্ত কটূক্তিপূর্ণ ও আক্রমণাত্মক হুমকির পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে অনেক রাজনীতিক তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। এই আগুনে আরও ঘি ঢেলেছে ট্রাম্পের হাসপাতালে ভর্তি হবার গুঞ্জন। ঘটনা সত্য হলে অযোগ্য ঘোষণা হতে পারেন ট্রাম্প। এর আগে গত রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানান। অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় তিনি লেখেন, হারামির দল, হরমুজ প্রণালী খুলে দাও, না হলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, শুধু দেখো কি হয়। এখানেই শেষ নয়, ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে আরও বড় হামলার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, ইরানে আগামীকাল মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। এদিন এমন কিছু ঘটবে যা এর আগে কেউ কোনো দিন দেখেনি। পোস্টের শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে সকল প্রশংসা আল্লাহর কথাটিও যোগ করেন। সাবেক কট্টর ট্রাম্প সমর্থক এবং বর্তমানে তার কড়া সমালোচক মার্জরি টেলর গ্রিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা নিজেদের খ্রিস্টান বলে দাবি করেন তাদের সবার উচিত অবিলম্বে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডকে পাগলামি আখ্যা দিয়ে গ্রিন আরও বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তাদের এখনই হস্তক্ষেপ করা উচিত। ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ এই মিত্রের এমন কঠোর অবস্থান এখন মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাবেক এই রিপাবলিকান কংগ্রেস সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, এক দীর্ঘ পোস্টে লিখেছেন, আমি আপনাদের সবাইকে চিনি, তাকেও ট্রাম্প চিনি। তিনি এখন মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং আপনারা সবাই এই অপরাধের অংশীদার। আমি ইরানকে সমর্থন করছি না, কিন্তু আসুন আমরা সবাই অন্তত সত্যটা স্বীকার করি। মার্জরি টেলর গ্রিনের এমন সরাসরি আক্রমণ ট্রাম্প শিবিরের ভেতরে তৈরি হওয়া ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে। এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চ্যাক শুমার এক প্রতিক্রিয়ায় বলেছেন, ট্রাম্পের এই অসংলগ্ন কথাগুলো একজন উন্মাদ পাগলের প্রলাপের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, শুভ ইস্টার যুক্তরাষ্ট্র। আপনারা যখন গির্জায় যাচ্ছেন এবং বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে উৎসব পালন করছেন, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উন্মাদের মতো চিৎকার করছেন। স্বতন্ত্র মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স প্রেসিডেন্ট ট্রাম্পের এই আচরণকে বিপজ্জনক ও মানসিকভাবে ভারসাম্যহীন বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইরানে যুদ্ধ শুরুর 1 মাস পার হতে না হতেই ইস্টার সানডের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য এলো। এগুলো একজন বিপজ্জনক ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তির প্রলাপ ছাড়া আর কিছুই নয়। স্যান্ডার্স আরও জোর দিয়ে বলেন, কংগ্রেসকে এখনই ব্যবস্থা নিতে হবে, এই যুদ্ধ এখনই বন্ধ করুন। সিনেটর ক্রিস মার্ফিও প্রেসিডেন্টের এই আচরণকে পুরোপুরি উন্মাদনা বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য হতাম তবে এই ইস্টার সানডেতে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বসে 25তম সংশোধনী প্রেসিডেন্টকে অপসারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করতাম। এটি পুরোপুরি এবং চরম পর্যায়ের পাগলামি। মার্কিন সংবিধানের এই 25তম সংশোধনী কার্যকর করার অর্থ হল প্রেসিডেন্টকে তার দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা। এটি সম্ভব হলে ভাইস প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে পারবেন।